বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সাধারণ মানুষের জীবনযাপনে এখন সংখ্যাটি দাঁড়িয়েছে, কারণ ন্যায় ন্যায্য বিচার দিয়ে পাওয়া খুবই মুশকিল। কারণ বর্তমানে আইন তো এখন আয়না করে বন্দি, আমার যা মনে হয় ধারণা। হয়তো আমার বলা ভুল হতে পারে, ভুল হলে আমি ক্ষমা চাচ্ছি, দেশের কাছে ক্ষমা চেয়ে দেবেন। এই কাসেম সাহেব আমার পাশে বসা, উনি যে কোনো কারণে লোকজনের মারফতে আমার কাছে আসে, এসে আমার কাছে কান্নাকাটি করে, বলছে ভাই আমি 100 টাকা রয়েছে আমার কাছে, টাকা নিয়ে আমি আসছি আপনার কাছে, আমি আপনাকে দীর্ঘদিন ধরে আপনাকে খুঁজতেছি, পাই না, আপনি প্রতিবাদ করেন শুনেছি, এই জন্য আপনার কাছে আমি আসছি। এখন উনার মধ্যে শুনলে বিস্তারিত জানা যাবে। আমার কাছে আসার পর আমি আইনি রাজছাড়ার হচ্ছে পরামর্শ দিয়ে থাকি। সেই আইনি রাজছাড়া যাওয়াতেই যে লোক আসামি মানে টাকা যার কাছে পাবে উনি, তারা সব খেপা, ওনার পরে খেপে গেছে এবং দারোগাকে থ্রেট দেয়। বলেন কি সমস্যা, আমার নাম পরিচয় বলেন। আমার নাম আবুল হোসেন, পিতা মোবারক হোসেন খান। আমি মোস্তফা কামালের কাছে আমি টাকা পাই। এই টাকা লিখিত পেডের উপরে লিখিত দিয়েছে এবং মেমো আছে, সব কিছু আছে। এবং দেওয়ার পরে কিছুদিন ঘুরায় থানায় দরবার রয়েছে, এরপরে ওয়ারি হেড অফিসের দরবার রয়েছে, পরবর্তীতে আলিমুজ্জামান আলম ভাই অফিসে দরবার রয়েছে। টাকা দিয়ে দিবে, এই তৈরি দিয়ে দিবে। তারপর রিসেন্টলি 1-1.5 বছর হয়, আমি ইউনুস কামাল হইলে তার ভাইগনা এবং ওনার স্ত্রীর সাথে মামির সাথে একলগে সহযোগিতায় দোকান চালাইতেছে। কয়েকটা দোকানে চালাইতেছে, ওনার নিজস্ব আছে, এই রাজিয়া মার্কেটে দোকান আছে, প্লাস ওয়ারি ফ্ল্যাট আছে এবং এই কাপ্তান বাজার বাইতুল্লাহ ট্রেড সেন্টার 4টা দোকান নিয়ে একটা এসি দোকান করছে। তারপরও আমার টাকা দেয় না। না দেওয়াতে আমি একদিন ইউনুস কামালের কাছে যাই, বলল যে আপনি অসহায় আছেন, টাকা দেওয়ার ব্যবস্থা করব। এই বক্তব্য রাখছে। এই পর্যন্ত আর যোগাযোগ করছি কয়েকবার, উনি দেয় না, উনি তাল বাহানা করে। আমাকে কিভাবে আসলেন আমার কাছে? আমি নাম গোপন রাখেন, আমার কাছে আসছেন তো, আসার পরে এখন আমি আপনাকে থানায় যে পাঠাইলাম, সেখানে কি ঘটনা ঘটছে জোরে বলেন। থানায় গেছে, পর অভিযোগ নিয়েছে, এরপরে ইউনুস কামালের ফোন দিছে। ফোন দেওয়ার পরে উনি বলে যে কাসেম সাহেবরে ধরে নিয়ে আসেন আমার কাছে, এই বক্তব্য দিছে, সন্ত্রাসী বক্তব্য। এবং আমার হইলে জানের নিরাপত্তা নাই এবং আমি সাধারণভাবে চলতে পারুম কিনা সন্দেহ আছে আমার। এটা যদি বিচার না হয়, বিচার পাম কিনা সন্দেহ, এই কোনো অ্যাক্সিডেন্ট হইলে। এই কারণে আমি আমার এক ভাই পরিচিত, তার কাছে আইছি, সে আমারে এই বক্তব্য দিতে বলছে, আমি বক্তব্য দিলাম। একটা প্রিয় দর্শক, আমি পুরো দেশবাসীর কাছে অনুরোধ করব, প্রশাসন তো মানুষকে সেবা দেয় এবং আমাদের জানমালের রক্ষা ওপরে আল্লাহ থাকলেও বাস্তবে তো এখন এখানে যারা আছে এলাকা বসবাসকারী, এদেরকে আমাদের সবাই সেবা দেওয়ার জন্য প্রশাসনের মানুষ যায় এবং আইনি রক্ষক তারা। সেখানে যাওয়ার পরে পুলিশকে সেই এসআই মামুনকে থ্রেট দিচ্ছে এই ইউনুস কামাল, বলছে আপনি ওনাকে ধরিয়ে নিয়ে আসেন, তাহলে আপনি বোঝেন দেশ এখনো কোথায়, কিভাবে চলবে, পিছনে কিভাবে দেশ চলছে শেখ হাসিনার আমলে, আর এখন কিভাবে চলছে। একটা জিনিস আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করবো, আপনাদেরকে আমি বলবো, আপনারা এখন প্রতিটা জেলায় আপনার প্রতিবাদ করে তুলুন, তা না হলে এদেশ অসাধ করে দেব অচিরেই। রাজনীতিবিদরা আসে শুধু তাদের পেট এবং বস্তা ভরার জন্য, কোটি কোটি টাকা তারা অট্টালিকা করার জন্য। এরা কারো দেশের গরিব কৃষক মজুর অসহায় মানুষের দিকে আর কোনোদিন স্মরণ করে না, খেয়ালও করে না। আপনি খেয়াল করে দেখেন, আমি নতুন করে কি বলবো, আইন কিন্তু এখনও আয়না করে বন্দি, আমার যা ধারণা। তাই না, আইনের কোনো কার্যকলাপ আমরা দেখতেছি না। বর্তমান দেশে সব চেয়ার নিয়ে ব্যস্ত, চেয়ার নিয়ে ব্যস্ত হলে তো হবে না। জনগণ যদি না থাকে চেয়ার নিয়ে আপনি কী করবেন? আপনাদের চেয়ারের চিন্তা করেন, আপনার দেশকে বাঁচার রক্ষা করেন। আজকে প্রশাসন, সেনাবাহিনী শুরু করে যারা এই দেশ রক্ষা করে, তাদের পরে হামলা হয় প্রকাশ্য। অনেক ভিডিও আমার কাছে আছে, প্রমাণ আছে, আমি দেখাইতে পারবো, পর্যায়ক্রমে দেখাবো। সোশ্যাল মিডিয়াদের কাজ কি? ভিউ নেওয়ার জন্য, ডলার কামানোর জন্য মিথ্যা কথা বলে শুধু
ইউটিউবিতে ফেসবুকে এগুলো করে ভরি তুলতে, আসলে কাজের কাজ কিচ্ছু হয় না। এগুলো এরা সব এগুলি করে ব্যবস্থা, কোনো আইন তো নাই, কেমন আইন তো আইনকে আনা করা বন্দি। তো এখন দেখেন আমাদের দেশের জনগণ কত বড় ভয়ঙ্কর, প্রশাসনের গায়ে হাত তোলে, প্রশাসনকে ভাবমূর্তি নষ্ট করে, তাহলে দেশ রক্ষা করবে কারা? তাদের যদি আমরা সেফ করে না রাখি হয়, যদি কেউ কোনো লোক কোনো প্রশাসনের যদি কিছু ভুল করে, লোভবিড়ি করে, এই প্রশাসনকে নষ্ট করে মূল কিন্তু দেশ পরিচালক যারা তারা। আপনারা ভালো করে আপনারা অনুভব করেন, বোঝেন এবং আমার কথা জবাব দেন, এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কথা প্রশ্ন উত্তর দিতে পারি দেবেন। আমি দরকার সামনাসামনি বিষয়ে আমাদেরকে মোকাবেলা করে কথা জবাব দেব। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আরও যারা প্রভাবশালী মন্ত্রী, তারা থেকে এদেরকে নির্দেশ যায় আকাম কুকাম অপরাধ করার জন্য, তাহলে এরা তো কোনো দোষী না। এদেরকে বলে আয়না ঘরের ঢোকাও, মুখে গুম করো, হত্যা করো, নদীতে ভালো, যা কিছু করে সব কিন্তু ওপর থেকে অর্ডারগুলো হয়। এবং এর সাথে জড়িত এদের সার্বজনীন মূল হলো আমাদেরকে একমাত্র যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা, কর্মকর্তা মানে পুলিশ সেনাবাহিনী না, এদের যারা মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা এগুলো হুকুম দেয়, বলে তোমাদেরকে আমরা পিছনে পাঠাবো না, ওএসডি করবো, নাহলে বান্দরবনে পাঠাবো, নাহলে অন্য শাস্তির ব্যবস্থা করবো, এগুলো অনেক কিছু করে তারা। সে কারণে তারা করতে বাধ্য হয়। তারা চিন্তা করে সরকার তো আছে, আমাদের কী হবে, তো যারা লোভবিড়ি করে তাদের শাস্তি হোক, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমি বারবার অনুরোধ করব, এই অসহায় মানুষ যারা এরকম তাদের পাশে আমরা দাঁড়ান, আর প্রথমে দাঁড়াবেন প্রশাসনের পাশে। তাদের যে কোনো আঘাত না লাগে, তাহলে এই দেশ কিন্তু ধ্বংসই যাবে। আমি আবারও বলছি, আপনারা দেশে প্রতিটা জেলায় কমিটি তৈরি করেন, করে আপনারা প্রশাসনকে সাহস যোগান, তাদের পাশে থাকেন। তারা যদি কোনো অপারেশনে যায় আপনার সাথে যাবেন, তারা দুজন গেলে আপনারা যাবেন 200 লোক, যে তাদের সাথে যে আপনারা সাপোর্ট করবেন, তাদের জন্য কোনো ক্ষতি না হয়, তাহলে দেশ রক্ষা করতে পারবেন। তাহলে প্রশাসনের প্রতি যদি আপনারা ক্ষিপ্ত থাকেন, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেখেন আইজক কালো ভাবেও দেয়, প্রশাসনকে আপনারা আঘাত করবেন না। যদি কেউ করেই থাকে তার শাস্তি হোক, আইন আছে, আদালত আছে, তারা দেখবে। আমি আঘাত তুলতে পারি না, আগুনি পোড়ানো, তাকে লাথি মারা, প্রকাশ্য মারতেছে, সার্জারি দেখছি, ভিডিও আছে আমার কাছে, দেখলাম। এগুলো ফেক কেন আমি জানি না, তো বাস্তব যদি এগুলো হয়, আমার ভিডিও যদি কেউ দেখে, সেজন্য আমার এই সাথে যোগাযোগ করে, আমি রাস্তার উপযুক্ত তার জন্য প্রমাণ তুলে ধরি, সব কিছু আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও এই দেশে 5 তারিখের আগে অনেক এসপি আছে, 12-13 জন, আমার কাছে প্রমাণ আছে, তাদেরকে গুলির অর্ডার দিয়েছে ওপর থেকে, তারা করে নাই, তাদেরকে কলস করে রাখছে পুলিশ ফাঁড়িতে, পুলিশ লাইনে। দেখেন এইভাবে স্যার, আগেও যা ছিল তার চেয়ে বেশি খারাপ। আগে 2 টাকা লাগবে, এখন 4 টাকা লাগে। এইগুলো তো ভালো লক্ষণ না। এরাও ভোরে ভোরে কথা বলে যে পুলিশকে নির্দেশ দিয়ে গেলে, পুলিশকে নির্দেশ দিয়ে পুলিশকে এবার রাস্তাঘাটে দিয়ে আপনারা লাথি মারেন, অপমান করেন, তাদেরকে পুড়েই আগুনি মারেন, তাদের যে জীবন নিয়ে যাও তার পথের পাড়ে দিয়ে দেন, তাদের বিলীন করে দেন, তাহলে তো তারা কোনো কাজ করতে পারবে না। তাদের মূল্যায়ন করতে শিখেন আগে, তারপর কাজ করবে। আমরা হুকুম দেন ঠিকই, হুকুমের মতো হুকুম দিয়ে তাদের পাশে যাতে জনগণ থাকে, থেকে কাজ করতে পারে, অন্যায় প্রতিবাদ করতে পারে, সেই সহযোগিতাটা করুন। আর যারা অসহায় মানুষ তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আপনার একটা ব্যবস্থা নেই। আরও কথা ছিল, আমি বলতে পারতেছি না, আমি অসুস্থ মানুষ, যার জন্য আমি পরে কথাগুলো আপনাকে সিরিয়াল করে আপনাকে তুলে ধরবো, একের পরে সেটা আমরা জানতে পারবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।